প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পর কাছাড় জেলায় দলের সাংগঠনিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিলচরের পার্ক রোড স্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে দেখা যায় দলের সমস্ত সাইনবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন খুলে ফেলা হয়েছে। শুধু তাই নয়, কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়, যা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, সুস্মিতা দেব একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ছিলেন এবং রাজ্যসভার সাংসদ পদেও আসীন ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার অপবাদির পর কাছাড় জেলায় তৃণমূল কংগ্রেস কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। দল ত্যাগের পর শিলচরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল তাকে নতুনভাবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করেছে। তার মতে, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিস্তার ও ভবিষ্যৎ খুব একটা আশাব্যঞ্জক নয়। অন্যদিকে গত ১.৫ দশকে বরাক উপত্যকা সহ সমগ্র আসামে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তাকে আকৃষ্ট করেছে। তিনি আরও বলেন, উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের স্বার্থেই তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে জেলা তৃণমূল কার্যালয় থেকে দলের সমস্ত পরিচয় চিহ্ন সরিয়ে ফেলা এবং কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনাকে অনেকেই কাছাড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার প্রতীক হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুস্মিতা দেবের প্রস্থানের পর বরাক উপত্যকায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলার রাজনৈতিক অঙ্গনে চর্চা তুঙ্গে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।